এই সরকারের প্রতি একটাই দাবি, যেন ন্যায় পরায়ণতা, ন্যায় বিচারটা থাকে। আসলে দ্রব্যমূল্যের ব্যাপারটা হচ্ছে কি সিন্ডিকেট ঠিক না করতে পারলে আসলে তারেক সাহেবের দোষ দিয়ে কোনো লাভ নেই, আমাদের প্রধানমন্ত্রীর দোষ দিয়ে কোনো লাভ নেই, মন্ত্রিসভার দোষ দিয়ে কোনো লাভ নেই। দর্শক, প্রতিদিনের বাংলাদেশের বিশেষ আয়োজন প্রতিদিনের ভাবনার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি ফয়জুল্লাহ ফয়সাল। 17ই ফেব্রুয়ারি গঠিত হয়ে গেল নতুন সরকারের মন্ত্রিসভা এবং একই দিনে শেষ হয়েছে তাদের শপথ অনুষ্ঠানও। এই মন্ত্রিসভার নেতৃত্বে থাকছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, নতুন তথা বিএনপি সরকারের কাছে মানুষের প্রত্যাশা কি সেটা জানার এবং জানানোর চেষ্টা করব। আশা করি পুরো পর্ব জুড়েই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমাকে ভালো চালাক বা ভালো খাইয়াই আর রিক্সাওয়ালা কি করতে পারেন, কি করবে, অটো বন্ধ গেই আর ভাই কিছু কমই না, অটো বন্ধ। নতুন সরকারের কাছে চাওয়া পাওয়া এই সোনার বাংলা যেন সোনার মতো সুষ্ঠুভাবে ভালোভাবে চলে, দেশটা ভালোভাবে চালাক আমাদের প্রধানমন্ত্রী, অর্থনৈতিক অবস্থা ভালো হোক, মানুষ ভালোভাবে চলাফেরা করুক, আইন প্রশাসন ভালোভাবে চলুক, অল ওভার সব কিছু ভালোভাবে চললে পারে আমরা মনের দিক থেকে খুব শান্তি পাবো। আসলে দ্রব্যমূল্যের ব্যাপারটা হচ্ছে কি সিন্ডিকেট ঠিক না করতে পারলে আসলে তারেক সাহেবের দোষ দিয়ে কোনো লাভ নেই, আমাদের প্রধানমন্ত্রীর দোষ দিয়ে কোনো লাভ নেই, মন্ত্রিসভার দোষ দিয়ে কোনো লাভ নেই। কথা বুঝছেন তো? দ্রব্যমূল্য উদ্যোগটি যখনই ডলার সংকট হয়, এই সংকট হয়, তখনই মালের দামটা বেড়ে যায়। কথা বুঝছেন তো? আর সংকট না হইলে পারে তখন হচ্ছে কি এগুলো আর বাড়ে না আর কি। তারেক রহমানের মাধ্যমে প্রত্যাশা বাংলাদেশ পাওয়ার আগে আমি তারেক রহমানের কাছ থেকে যেটা জিনিস চাবো, যে গত 16 বছর যেভাবে উনি নির্যাতিত হয়েছে আমরা জনগণ দেখেছি, কি পরিমাণে তার গায়ে জঘন্য দাগ মার আমরা দেখেছি, জনগণকে ভুলে যায়নি। তো সেই জায়গা থেকে তার এই নির্যাতনের কথাটা চিন্তা করে সামনে যেন এরকম কোনো নির্যাতনের ঘটনা না ঘটে ফার্দার, সেইভাবে কাজ করলে আমার মনে হয় যে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে মনে হচ্ছে। আপনার নাম? আমার প্রত্যাশা অনেক। প্রথম প্রত্যাশা হচ্ছে মেধাবীরা যেন চাকরি পায় এবং ধনী গরিব বৈষম্য না থাকে, পাশাপাশি বিচারহীনতা যেন না থাকে। বিচারহীনতা না থাকুক, এটা এজন্যই যে অনেক সময় স্বজনপ্রীতি হয়, অনেক সময় পক্ষপাতিত্ব হয়। রাজতন্ত্র এখনও দেশ থেকে যায় না। এই মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, মন্ত্রীর মেয়ে মন্ত্রী হয়, অনেকেই রাজনীতি করে, অনেকের রাজনৈতিক দল আছে। সেইগুলো যদি পূর্বপুরুষের রাজতন্ত্রের ছোঁয়া না থাকে, তাদের প্রতিষ্ঠা পাওয়া কঠিন। আমি নাম বলে কাউকে ছোটো করতে চাই না, আপনি নিজেও জানেন। অনেকেই বংশ পরম্পরায় ক্ষমতায় আছে, যখন সুযোগ আসে তারা আসে। কিন্তু এই সরকারের প্রতি একটাই দাবি, যেন ন্যায় পরায়ণতা, ন্যায় বিচারটা থাকে। যেমন এই সরকার গঠন করেছে না, যুগপৎ আন্দোলন থেকে কিন্তু সবগুলোর বেশিরভাগই প্রতিমন্ত্রী বানাইছে, কিন্তু বিএনপির নেতাদেরকে মন্ত্রী বানাইছে। এটা হচ্ছে বৈষম্য। এই ধরনের বৈষম্য থাকা চলবে না।